এই হাদিসের উপর ভিত্তি করে অনেকেই বলেন যে চোখে চুমু যাওয়া লাগবে, কিন্তু এই হাদিসটা কিন্তু জাল। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ আল মাকাসিদুল হাসানাতে বলেছেন লা ইয়াসিহু, ইমাম বলেছেন লা ইয়াসিহু। এই বক্তব্য দ্বারা যার বক্তব্যকে কোট করে আপনি মওযু বলেছেন, উনি নিজেই বলেছেন লা ইউনাফিদ দাফা ওয়াল হুসনা। যখন কোন ইমাম বলে হাদিসটি সহিহ নয়, এই বক্তব্য দ্বারা হাদিসটি হাসান কিংবা দঈফ হওয়াকে নিষেধ করে না। আর আপনি মন গড়া মতন বলে দিলেন হাদিসটি মওযু, হাদিসটি বানোয়াট। দূরের কাছের দেশের প্রবাসের যেখান থেকে আজকের প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসা, সেই বিষয়টি হচ্ছে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদায় বিশ্বাসী, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আজানের মধ্যে শুনে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করে চোখের মধ্যে মাসিহা করি। এই আমলটি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত এবং বহু ইমাম দ্বারা এই আমলটি স্বীকৃত। যেমন এই হাদিসটি রিওয়ায়াত হিসেবে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তার আল মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নাম মোবারক আজানের মধ্যে শুনে তিনি বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন করে চোখের মধ্যে মাসিহা করলেন। করার পরে এই দৃশ্য দয়াল নবীজি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি, যেই ব্যক্তি আমার খলিল আবু বকরের অনুরূপ এই আমল করবে, ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি, ওই ব্যক্তিকে শাফাআত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া আমার জন্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলকে কেন্দ্র করে আমরা আমলটি করি, কিন্তু ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি উল্লেখ করে তার কিতাব আল মাকাসিদুল হাসানার মধ্যে বলেছেন ওয়ালা ইয়াসিহু, হাদিসটি সহিহ নয়। কিন্তু দুঃখের বিষয় হলো ইমাম সাখাবী বলেছেন হাদিসটি সহিহ নয়, কিন্তু এই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের দেশের নজদি মৌলবী আব্দুল ওয়াহাব নজদির প্রেতাত্মা দেওবন্দি আলেম মাওলানা রেজাউল করিম আবরার তার এক বক্তব্যের মধ্যে এই বক্তব্যকে কেন্দ্র করে বলেছে যে এই হাদিসটি নাকি মাউযু বানোয়াট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর আযানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে চুমুকে চোখে লাগিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে খুশি হয়ে বলেছিলেন, মান ফাআলা মিসলা খালিলি ফাকাদ ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার খালিল আমার বন্ধু আবু বকরের মতো আমল করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব। মূলত এই হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া কুল্লু মা রুইয়া ফি তাকবিরিল আনামিল ফাকুল্লুহু বাতিলুন লা আসলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে আঙ্গুল লাগানো সংক্রান্ত যতগুলো বর্ণনা আছে সব বাতিল, একটারও ভিত্তি নেই। এজন্য চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে আঙ্গুল লাগানো পরিষ্কার বেদাত, এটা কখনো করা যাবে না। নাউযু বিল্লাহি মিন জালিক, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় জাহেল, কত বড় মূর্খ হলে এরকম বক্তব্য দিতে পারে। কারণ ইমাম সাখাবী বলেছেন ওয়ালা ইয়াসিহু, হাদিসটি সহিহ নয়। সহিহ নয় বক্তব্য দ্বারা হাদিস মওযু বানোয়াট প্রমাণিত হয়, এটা আপনি কোথায় পাইলেন? বরং ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি সহিহ নয়, উনি বলেছেন সহিহ নয়। এখন সহিহ নয় বলতে কি বোঝায় আমরা ওনার বক্তব্য থেকে দেখব। উনি আর একটা বক্তব্য নকল করেছেন ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তার আসরারুল মারফুআর প্রথম খণ্ড 349 নং পৃষ্ঠায় 502 নং হাদিসের আলোচনা সাপেক্ষে স্পষ্টত ইমাম সাখাবীর বক্তব্য নকল করেছেন। কওলাস সাখাবী লা ইয়াসিহু লা ইউনাফি দাফা ওয়াল হুসনা। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলেছেন যে হাদিসটি সহিহ নয়। এইরকম বক্তব্য দ্বারা ওই হাদিসটি হাসান কিংবা দঈফ হওয়াকে নিষেধ করে না। ইমাম সাখাবী বলেছেন হাদিসটি সহিহ নয়, আবার তার বক্তব্য থেকেই প্রমাণিত হচ্ছে যে এরকম ইমামদের বক্তব্য দ্বারা হাদিসটি মওযু বোঝা যায় না, বরং হাসান কিংবা দঈফ হবে। অথচ উনি ওনার মন গড়া মতন আবরার বলে দিল যে হাদিসটি নাকি মওযু, হাদিসটি নাকি বানোয়াট। নাউযু বিল্লাহ। এই ব্যাপারে আমাদের বক্তব্য নয়, বরং দেওবন্দি আলিম মাওলানা তাকিউদ্দিন নদভী, যিনি আসমাউর রেজালের উপর কিতাব লিখেছেন ফান আসমাউর রেজাল, ওই কিতাবের মধ্যে এই উসুল সম্পর্কে কি বলেছেন আমি সেটা দেখাচ্ছি। এই মৌলভী আবরার যে উসুল প্রসঙ্গে কতটা নির্বোধ, কতটা মূর্খ, তার মধ্যে কতটা জাহিলিয়াত রয়েছে আমি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি।
তাদের বড় হুজুর তকিউদ্দিন নদভী সাহেব তার কিতাবের মধ্যে লিখেছেন, জব কিসি হাদিস কে বারি में ला यसिह या ला यथबुत कहा जाती तो उससे यह लाजिम नहीं था कह वह हदीस मौदू है या दाइफ है। मुल्ला अली कारी रहमतुल्लाहि अलैहि फरमाती है, कहा आदम सुबुत से हदीस का मौदू होना लाजिम नहीं था। हाफिज इब्न हजर अस्क़लानी रहमतुल्लाहि अलैहि फरमाती है, हदीस को ला यसिह कहानी से उसका मौदू होना लाजिम नहीं था। অর্থাৎ তকিউদ্দিন নদভী বলেন, কোন ইমাম যখন বক্তব্য দিল হাদিসটি সহিহ নয়, লা ইয়াসিহু অথবা লা ইয়াসবুত, এরকম বক্তব্য দ্বারা হাদিসটি লাজিম नहीं तक हुआ হাদিস মাউদু है या দাঈফ है, এরকম বক্তব্য দ্বারা হাদিস দাঈফ কিংবা মওজু হয়ে যায় না। এরপরে তিনি এর সপক্ষে আরো প্রমাণ হিসেবে উল্লেখ করতেছেন, মুল্লা আলী কারি रहमतुल्लाहि अलैहि फरमाती है, कहा आदम सुबूत से हदीस का मौदू होना लाजिम नहीं था। মুল্লা আলী কারি रहमतुल्लाह अलैहि অনুরূপ বক্তব্য দিয়েছেন যে হাদিসটি সহিহ নয়, এই রকম বক্তব্য দ্বারা হাদিসটি মওজু বা বানোয়াট সাব্যস্ত হয় না। এরপর প্রমাণ হিসেবে তিনি ইবনে হাজার আসকালানী रहमतुल्लाह अलैहि, উনি হচ্ছেন হাফিজুল হাদিস, যাকে হাফিজুদ দুনিয়া বলা হয়। ইবনে হাজার আসকালানী रहमतुल्लाह अलैहि বলছেন, হাদিস কু লা ইয়াসিহু কাহানি সে উসকা মাউদু হোনা লাজিম नहीं था। যে কোন ইমাম বলল হাদিসটি সহিহ নয়, এই রকম বক্তব্য দ্বারা হাদিসটি মওজু বানোয়াট প্রমাণিত হয় না। কারণ যখন হাদিসটি সহিহ নয় বলবে, তখন তার নিম্নে আরো কয়েকটি গ্রহণযোগ্য স্তর বাকি আছে, যেমন হাসান অথবা দাঈফ। কিন্তু আপনারা নবীজির শানের ক্ষেত্রে এই হাদিসটাকে ইমাম বলেছেন লা ইয়াসিহু, এখন লা ইয়াসিহু বক্তব্য দ্বারা মাউজু বানিয়ে দিলেন কোন স্বার্থে? আসমাউর রেজালের উপরে কি আপনাদের সর্বনিম্ন জ্ঞানটুকুন আছে? উসুলুল হাদিস প্রসঙ্গে সর্বনিম্ন জ্ঞানটুকুন কি আপনাদের মাথায় আছে? অথচ যেই ইমামের কথা দিয়ে আপনি চালায়া দিলেন যে এই হাদিসটা মওজু, ইমাম বলেছেন লা ইয়াসিহু, এই বক্তব্য দ্বারা যার বক্তব্যকে কোট করে আপনি মওজু বলেছেন, উনি নিজেই বলেছেন লা ইউনাফিদ দাফা ওয়াল হুসনা। যখন কোন ইমাম বলে হাদিসটি সহিহ নয়, এই বক্তব্য দ্বারা হাদিসটি হাসান কিংবা দাঈফ হওয়াকে নিষেধ করে না। আর আপনি মন গড়া মতন বলে দিলেন হাদিসটি মওজু, হাদিসটি বানোয়াট। ইসলামটা যেন আপনাদের বাপ দাদার ধর্ম, ইসলামটা যেন আপনাদের ব্যক্তিগত একটা উপাসনালয়, এটা খেলার একটা বস্তু যেন আপনাদের। অথচ এই হাদিসটাকে অসংখ্য ইমামরা হাসান পর্যায়ের বলে স্বীকৃতি দিয়েছেন। যেমন হানাফি মাযহাবের বিখ্যাত ফকি আল্লামা জাইনুদ্দিন ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব ফাতওয়ায়ে শামীর প্রথম খণ্ড 127 পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্টত বলেছেন, আই ইউকাওয়ি বা'দুহা বা'দান ফারতাকা ইলা মারতাবাতিল হাসান, যে এই হাদিসের অনেক সনদ রয়েছে, এই সব সনদ কতক সনদকে শক্তিশালী করেছে, সব মিলিয়ে ফারতাকা ইলা মারতাবাতিল হাসান, আঙ্গুলির মধ্যে চুম্বন খেয়ে নবীজির নাম শুনে চোখে যে মাসাহা করা, এই হাদিসগুলো হাসান পর্যায়ে পৌঁছে গেছে। ইমামরা বলে হাদিসটি হাসান, আর এই নজদির মৌলভী রাজাউল করিম আবরার বলে হাদিস নাকি জাল, বানোয়াট। এই সমস্ত মূর্খদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আর এই হাদিস দ্বারা যে আমল করা সাব্যস্ত, এই হাদিস দ্বারা যে আমল করা যায় বা এইটার উপর আমল করা যাবে, এই প্রসঙ্গে হানাফি মাযহাবের সর্বজন স্বীকৃত ফকি ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব মাওদুআতুল কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, যেটা জগৎ বিখ্যাত আসরারুল মারফুআর 316 পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট ভাষায় এই ব্যাপারে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, কুলতু ওয়া ইযা সাবাতা রাফউহু আলা সিদ্দীকি ফায়াকফিল আমালু বিহি লিকাউলিহি আলাইহি সালাতু ওয়াস সালাম আলাইকুম বিসুন্নতি ওয়া ফি হাদিসিন উখরা। অর্থাৎ তিনি বলেন, কুলতু ওয়া ইযা সাবাতা রাফউহু আলা সিদ্দীকি ফায়াকফিল আমালু, আমার কথা হচ্ছে হাদিসটার সনদ যেহেতু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত প্রসারিত হয়েছে, সেহেতু ফায়াকফিল আমালু বিহি, এর উপর আমল করার জন্য এতটুকুনই যথেষ্ট। তিনি বলেন আল্লাহর নবী হাদিস বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন, যে তোমরা আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নতকে অনুসরণ করো। এর দ্বারাই এটা প্রমাণিত হয়ে গেছে যে এই হাদিসের উপর আমল করা যাবে।
অথচ আপনি কোন দলিল আদিল্লা, কোন বক্তব্য, গ্রহণযোগ্য কোন ইমামের মত অভিমত ছাড়াই বলে দিলেন হাদিসটা বানোয়াট, হাদিসটা মৌজু। কিছুদিন আগে দেখলাম মামুনুল হক সাহেব, তিনি বললেন এটা নাকি একবারে বেদাত, এই আমলটা করা নাকি বেদাত। অথচ অসংখ্য ইমামরা এই আমলের স্বীকৃতি দিয়েছেন। এটা হাদিস থেকে, হাসান পরজের হাদিস থেকে এই আমল প্রমাণিত। হাসান পরজের আমল থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আমল কি বেদাত হতে পারে? এই মূর্খ এবং জাহিলের দলেরা মুসলমানদের ইমান নিয়ে টানা হেসরা লাগিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত ইমান খেকো দাজ্জালদের হাত থেকে আমাদের ইমানকে হেফাজত করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।